মিডিয়া ব্যাকহোল এবং ফাইবার নেটওয়ার্কের মজুতকরণ করতে হবে। নেটওয়ার্ক এবং এফটিএস মেইনটেনেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। বিএসএনএল এর সম্পত্তি ডটকে হস্তান্তর করতে হবে। সিএমডি, সিজিএম এবং বিএ হেডের রেগুলার পোস্টিং করতে হবে। ভারতীয় দূরসঞ্চার বোর্ড আমাদের বিএমএস অ্যাফিলিয়েটেড যতগুলি সংস্থা আছে একই ছাতার নিচে আমরা নিয়ে এসেছি। যেমন এক্সিকিউটিভ যারা অফিসার এদের আছে আগোটা, সেটা মেম্বার আমি। তারপরে আছে আপনাদের বিটিইউ যারা নন এক্সিকিউটিভ ওদের আছে, পেনশনারদেরও আছে। এরকম 4-5টা সংস্থা যারা বিএমএসের অ্যাফিলিয়েটেড, ওদেরকে সবাইকে একটা জায়গায় এনে এটাকে বানানো হয়েছে ভারতীয় দূরসঞ্চার বোর্ড। এখন আমাদের এখানে দুটো পার্ট আছে যারা আমরা আজকে এজিটেশন করছি। একটা হচ্ছে বিএসএনএল-এর ভায়াবিলিটির জন্য, যাতে বিএসএনএল কী করে উন্নতি করবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। এটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। যেমন আপনারা সবাই জানেন যে আমাদের 4G 5G লঞ্চ হচ্ছে এখানে, কিন্তু এর জন্য 4G 5G লঞ্চ করার মধ্যে কী হয়েছে, আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কে ইস্যু আসছে, ভেন্ডারের ইস্যু। তো আমরা চাইছি, দাবি করছি যাতে আমাদের গভর্নমেন্ট যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেয় এবং এরার ফ্রি, যাতে মানুষ আমাদের এখন কি কাস্টমার চলে যাচ্ছে আমাদের এই নেটওয়ার্কের জন্য, ভেন্ডার কী করে কাজ করতে পারছে না, দোষ হচ্ছে আমাদের উপরে, নেটওয়ার্ক কী করে চলছে না, এর জন্য চলে যাচ্ছে। তো এই যে 4G 5G রোল আউটের যে ইস্যুটা, এটা যাতে একদম এরার ফ্রি এবং সুন্দর করে হয়, এটা একটা আমাদের দাবি। বিভিন্ন দাবিগুলো আমি বলছি আপনাদেরকে। মোট কয় দফা? হ্যাঁ, মোট কয় দফা? কত দফা দাবি এটা? এটা এখানে আছে প্রায় 10টার মতো আছে। সবগুলো বলতে পারেন, মেইন দুই একটা বলুন। স্পেসিফিক গ্রুপটা বলছি। নেটওয়ার্ক এবং এফটিএস মেইনটেনেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এবং ফাইবার নেটওয়ার্কের মজুতকরণ করতে হবে।